তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে বিছানার চাদরটা পাল্টে নিলাম, নিয়ে এখন পরিষ্কার করে বালিশ টালিশগুলো গুছিয়ে তুলে রাখছি। কিন্তু এই পাল্টানোটাই সার হলো। এত কষ্ট করে বিছানাটা পরিষ্কার করলাম, আবার সন্ধ্যের মধ্যেই ছেলে এই বিছানায় 1 কাপ কফি ঢেলে দিয়েছে, যেটা সন্ধ্যেবেলা দেখতে পাবে। মানে যে বালিশের ওয়ারগুলো দেখছো ওই ওয়ারের চাদরটা পাতা ছিল, ওটা তুলে এটা পাতলাম। ও বাবা, আবার ওটা কেচে মেলে শুকনো না হতে হতে আবার ওটাকেই সন্ধ্যেবেলা তখনও নিজেই করেছে। কিন্তু এত মাথা গরম হয়ে গেছিলো, দিনের দিনে চাদর যদি একদিন দুদিন পর নষ্ট হয় তবু গায়ে লাগে না। দিনে পাতলাম, আবার সন্ধ্যেবেলা নষ্ট করে দিল। কি বলবো বলো, মেয়েকে নিয়ে পড়াতে গেছিলাম তখনই করেছে। তো যাই হোক, দেখতে পাবে ওটা পরের দিকে আছে ভিডিওটা। এখন তো সকালবেলা পরিষ্কার করছি, তখন কি আর জানতাম এরকম হবে। খালি যেহেতু ভয়েস অনেক পরে দেওয়া হয় তাই আমরা বলতে পারি আগে থাকতে। তো এখন সোফাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। সোফার কভারগুলোও বেশ নোংরা হয়েছে, ওগুলো কাচতে হবে। কিন্তু আজকে আর এত চাপ নেওয়া যাবে না, কারণ আজকে বৃহস্পতিবার, রান্নার চাপ আছে। যদিও রান্না বাসি ডাল ফাল আছে, ওগুলো বার করেছি আগের দিনে, ওগুলো দিয়েও রান্না করব। চলো দেখাচ্ছি আস্তে আস্তে। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো এই শীতে আমার একটু কাজ করতে কষ্টই হয়। দেখছো সেন্টার টেবিলটা ওর তলায় ঢুকিয়ে দিয়েছি, খাটের তলাটার সেন্টার টেবিলটা ঢুকিয়ে দিই রাত্রিবেলায়, যাতে সকালবেলা ঝাঁট দিতে একটু সুবিধা হয়। আর এখন মেয়ে সকালে কেক টেক টিফিনে নিয়ে গেছে, সেই জন্য সেই প্যাকেটগুলো একটু পড়ে আছে, একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিই। কারণ বৃহস্পতিবার আমি চারিদিক নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করি। তাও তোমাদের লিফটের ভেতরকার পরিষ্কার করাটা দেখানো হলো না, কারণ ওই সময় কাউকেই ভিডিও করার জন্য পেলাম না। কারণ প্রসেনজিৎ গেছে বাজারে আর বাবান পড়ছে, তাই ওকে ডিস্টার্ব করলাম না। যেটুকু সময় ওকে পারি কাছে আর কি পাই তখন আমি ওকে বলি, তার আগে নয়। তো দেখো, বাবানকে আবার ওই ঘরে পাঠিয়ে দিলাম, বললাম বাবান তুই ওই ঘরেও যাও, ও ঘর পরিষ্কার করে এসেছি। ছোটো ঘরের অবস্থা শুধু দেখো। তো একেবারে পরিষ্কার করে তোমাদের সামনে আসছি, কারণ ওই যে ক্যামেরাগুলো ঠিকঠাক করা হয়ে উঠছে না, আর ক্যামেরা করতে করতে কাজ করলে তো বিশাল দেরি হবে। তো বিছানাটা একদম পরিষ্কার করে টান টান করে গুছিয়ে চাদরটা উল্টে দিলাম, আর চেয়ারটা তুলে রাখি ঘরটা মুছবো বলে। আর জামা কাপড়গুলো যেগুলো বিছানায় গোছানো দেখলে ওগুলো আনলাই ছিল, পুরো আনলাটা বোঝা হয়েছিল। একটা করে চুড়িদার পরি, কাচি আর শুকনো হয় আনলায় রাখি, সেগুলো আলমারিতে তোলা হয় না। তা বললাম যে না, আজকে এই সকালেই একটু করে নিই। টাইম লাগলো, ওখানে 10 মিনিট মতন টাইম বেরিয়ে গেল। তবুও এই ঘরটাও পরিষ্কার হয়ে গেল। আর এখানে চুনুমনুকে একটু খেতে দিয়ে দিলাম, কারণ ওরা না দেখো পালং পাতা খেতে খুব ভালোবাসে। বাজারে শাকটা এনেছে, আমি বললাম আজ আর করবো না শাক, কারণ আজকে বাসি ডালটা মাছের মাথা দিয়ে রান্না করবো ভেবেছি। তো শাকটা তুলে রাখি, কিন্তু তুলে রাখার আগে ওখান থেকে একটা ডাল নিয়ে চুনুমনুকে দিলাম, কারণ ওরা শীতকালে পালংটা খেতে ভীষণ পছন্দ করে। খাচ্ছিল তো আমি ভিডিও করতে এলাম বলে উঠে পড়লো। তারপর দেখো এখানে চলে এলাম, এসে আর কি মাছের মাথাগুলো, যেটা মাছটা এনেছে মাথাগুলো দিয়ে আগের দিনের একটু ডাল রান্না করেছিলাম, সেই ডালটা ছিল। তো সেই ডালটাই কী করবো, এমনি তো কেউ খাবে না, আমার ঘরে ডাল রান্না হলেই নষ্ট হয় বন্ধুরা। তারপর ডালে আলুগুলো ছিল, সেগুলো আলাদা করে ধুয়ে তুলে রাখলাম। আর এখানে একটু কচু আলু কুটে রেখেছি, মানে কচু কুটে রেখেছি, ওইটা দিয়ে মানে নষ্ট করবো না আজকে রান্না ভেবেছি। মাছের মাথাটা দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি, আর কচুটা কুটেছি, ওই আলু ফালু দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প করে একটু মাছের তরকারি করে নেবো। এরকম করে খাবারগুলোকে তুলতে হবে, কারণ একদিনের বেশি 2 দিন 3 দিন বাসি রান্না তো খাওয়া যায় না। খুব জোর আগের দিনেরটা পরের দিন খাওয়া যায়, এর চেয়ে তো বেশি করে খাওয়া যায় না, বলো না। তো এই মাছের মাথাটা দিয়াতে ডালটা একটু স্বাদ হয়েছে। তাও একটু গরম মশলা দিয়েছিলাম একদম হালকা করে, মেয়েটার একটু ঝাল লেগেছে, ঘি আর গরম মশলা দিয়েছিলাম। আমার ছেলে বর তো খুব আরাম করেই খেয়েছে, খেয়ে দুজনে স্কুলে চলে গেছে। তো এখন এই রান্নাগুলো করে মেয়েকে তারপর নিয়ে আসবো, তারপর যাব পুজোতে। তো বৃহস্পতিবার হলে রান্না সামলে পুজো করা কিন্তু বেশ চাপের। ওই জন্য আমার শাশুড়ির কী নিয়ম ছিল বলো তো, প্রতিটা বৃহস্পতিবার হলে মা বলতো যে রান্না হবে একদম বেলায়, আর প্রসেনজিৎকে বলতো তুই স্কুলে ভাত খেয়ে নিবি,
বা বাইরে ভাত খেয়ে নিবি, কিন্তু ওটা তো হয় না, না বাইরে ভাত খেতেও কোথায় যাবে স্কুল থেকে। ওই জন্য মাঝে মাঝে স্কুলে খেতো, আবার মাঝে মাঝে আমি বলতাম আমি কোনো রকমে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে দিচ্ছি। কিছুতেই বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করতে দিতেন না, কেননা উনি রান্নাঘরে ঠাকুরের বাসন মাজতেন। তাতে যতক্ষণ না ঠাকুরের বাসনটা মাজা হয়ে যেত ততক্ষণ উনি ওই রান্নাঘরে কোনো আঁচ রান্না করতে দেবেন না। তাই মাঝে মাঝে এই কথাগুলো ভাবি। একটা দিন তখন ছোট বাচ্চা, অসুস্থ শ্বশুরমশাই, কত আর কি করে করে চালিয়েছি, কত বেলায় রান্না হতো, কত বেলায় খাওয়া দাওয়া হতো। তো এখন দেখো এই 10টার মধ্যে রান্নাটা করে দিচ্ছি, আর ওদিকে পুজোটাও ঠিক টাইমে করে নেবো। হ্যাঁ, দেরি হয়, আগের মতন খুব তাড়াতাড়ি আর পুজোটা হয় না। আগে যেমন 10:30টার মধ্যেই পুজোটা কমপ্লিট করতে পারতাম, এখন আর পারি না। আমারও প্রচণ্ড শরীরটা খারাপ, এখন যে তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি এখনও শরীরটা ভীষণ খারাপ, কারণ ঠান্ডা লাগেছে। কিন্তু না, ভিডিওটা না দিলেই নয়। বৃহস্পতিবার শুক্রবার দুদিনের ভিডিও, আজকে স্যাটারডে রাত্রিরে আমি তোমাদেরকে ভয়েস দিয়ে দিচ্ছি, কালকে ভিডিওটা পাবলিক করব। তো দেখো ডাল আর ভাজা দিয়ে বরকে আগে দিয়ে দিলাম, দিয়ে এখানে পাউরুটিগুলো সেঁকতে বসিয়ে দিয়েছি। ছেলেকে একটু ওই বাটার মাখিয়ে আর একটু কলা টলা আছে, ফল টল আছে, সব কিছু মিক্সড করে এই দিয়েই আর কি টিফিনটা দিয়ে দেবো আজকে। কারণ আজ আর কাউকেই টিফিন বানিয়ে দিতে পারিনি। মেয়েকেও সকালে কেক বানিয়ে বলছি, কেনা কেক দিয়ে দিয়েছি, বিস্কিট দিয়ে দিয়েছি, আপেল কেটে দিয়েছি, আর ছেলেকেও তাই দিলাম। এই যে ভয়েসটা দেওয়ার সময়তেও মাথাটা এত ব্যথা করছে কেন বলো তো? এবারে না ঠান্ডাটা ভালোই পড়েছে, নভেম্বর মাসের 9-10 তারিখ থেকে যদি এত ঠান্ডা পড়ে বন্ধুরা, ডিসেম্বর জানুয়ারিতে কি হবে আমার জানি না। তো দেখো এখানে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো কেচে দিলাম। একটা জিনিস তোমাদের দেখায়, এখন ওদের মা নেই তাই দেখিয়ে দিই। তোমরা কি এই জায়গাটা দেখে কেউ কল্পনা করতে পারছো এর ভিতরে কিছু আছে? এই দেখো, অনেক ছোট ছোট কটা আছে, আমি এখন বুঝতে পারছি না, 4-5টা মনে হচ্ছে আছে। ভাবতে পারবে এর ভেতরে বাচ্চা দিয়েছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, এসে ওকে স্নান করিয়ে দিলাম। এই যে বললাম তুই রোদুরে চুলটা শুকনো কর, ও ওখানে বসে আছে। আর এখানে কি করছি দেখবে? দাঁড়া, সকালে স্নান হয়ে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কাপড় সব পাল্টিয়ে দিলাম প্রত্যেকটা তাকে, মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। এইবারে এই যে এখানে এখন অগরু আর গোলাপ জল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে মুছবো। এখানে কাপড় পাল্টে পড়ে আছে, চলো সব পরে তারপরে আসছি, কারণ এগুলো এখন দেখাতে গেলে টাইম লাগবে। তো বন্ধুরা দেখো ঠাকুর সব মুছে পরিষ্কার করে তুলে দিলাম, গোপালকে তো আগেই তুলে দিয়েছিলাম। সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম মানে এক্ষুনি পুজো করব। যেখানে সব একদম রেডি করে নিয়েছি, ঠাকুরের বাসনও পরিষ্কার করে নিয়েছি, ফুল মিষ্টি ফল, খেজুর আছে ওপরে, খেজুর দেবো একটু, চিড়ে মুরগি, এখানে চিড়ে মুরগি ঝুলছে। চলো পুজোটা করে আবার আস। তো ঠাকুর মোছা কমপ্লিট হলো, এবার পুজো করি। আমি যদি পুজোটা ক্যামেরা করে করে করতে যাই তাহলে হয়ে উঠবে না, কারণ রূপও পারবে না সেভাবে ক্যামেরা করতে, আর ক্যামেরা করার পজিশনও নেই। পুজোটা করে আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে মা লক্ষ্মী, আর এই গেল আমার গোপুসোনা। তো দেখো এখন 2টো বাজতে 10 মিনিট বাকি, সমস্ত কাজ কমপ্লিট করতে একটু দেরি হলো। তো রূপুকে ভাত দিয়ে দিলাম আর আমার নিজের ভাতটাও বেড়ে নিলাম। আর তারপর একটুখানি ওই ঘন্টাখানেক মতন মেয়েটা শুয়েছিল, ওকে তুলে একটা পেয়ারা দিলাম, কারণ দাঁতের ডাক্তার দেখিয়েছি, দাঁত বেরোচ্ছে না বলে। তো ডাক্তারবাবু বলেছে শক্ত পেয়ারা আপেল এগুলো দিতে, আর ও যেন কামড়ে খাওয়ার চেষ্টা করে চাপ দিয়ে, কিন্তু ও অনেক চেষ্টা করেও পারে না, কি আর করবো বলো। এ দেখো পরিয়ে নিয়ে এলাম,
আর এখন এই যে দুটো কৌটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ইডলি আনতে। যেই দেখেছে সেই পড়ে আসার পথেতেই ঘন্টার আওয়াজ পেয়েছে, মা চলো 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 তাড়াতাড়ি চলো ইডলি আসছে। ওকে দাঁড়াতে বলে এসেছি, ইডলিটা নিয়ে আসি চলো। এই তুই এখানে থাক চলো। এই যে এখানে ইডলি আর এখানে নাও, ওতে নিয়ে নিয়ে ওরম ডুবিয়ে ডুবিয়ে খাও, বিছানায় রাখবে না। হ্যাপি? আচ্ছা একটা একটা করে খাও, ওরম একসঙ্গে সব নিতে হবে না, একটা একটা করে খাও। ও আর গুনতে হবে না, 10টা আছে। তো বন্ধুরা ইডলি খাওয়া হলো, মেয়েকে দিলাম, আমিও দুটো খেলাম আর রেখে দিলাম, ছেলে পড়তে গেছে এসে খাবে। আর এখন একটা পার্সেল এলো, আনতে যাওয়ার সময় পার্সেলটা ফোনটা এসেছিলো, তো উনি আবার বেরিয়ে গেছিলেন, আবার এখন এলো। এই যে মেয়েরই মিশোতে 3টে প্যান্ট অর্ডার দিয়েছি, এসেছে, জানি না কীরকম হবে, ছোটো হলেই জানি না, দেখি খুলতে না 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 দাঁড়া ও খুলবে, খোলো। একটু বেশি করে কাটাটা বেশি করে, ওরম কাটে না, ওরম ছেড়ে না। দেখো প্যান্টটা না কেটে যায়। হ্যাঁ দেখি সাইজটা দেখ, এটা দেখছিস, এটা ঠিক ছোটো দিয়েছে, আমি প্যান্টটা ধরেই বলে দিচ্ছি। এই যে দেখো কোয়ালিটিটা কিন্তু ভালো প্যান্টের, একদম পিওর সুতি, একদম পিওর সুতি, কোয়ালিটিটা খুব ভালো। 3টে এসেছে, কিন্তু সাইজটা একদম দেখো, আমি কিন্তু বারবার বড় সাইজ দিলাম, এক্সেল সাইজ দিলাম। আর একটা কি ব্ল্যাক, দেখি মানে একবার ওর তো উঠে উঠে ধর, কোমরে ধর তো, হ্যাঁ কোমরে ধর। এই যে না ঠিকঠাক, এই বছরে ঠিকঠাক, পরের বছরে ছোট হয়ে যাবে, তুই এত লম্বা হয়ে যাবে। এই দেখো এইখান থেকে তো কোমর পড়াতেই হবে বলো, এই যে এই যে একদম এই বছরেই হলো, পরের বছরে কিন্তু ছোট হয়ে যাবে, কদিন পড়বে, ভাল লাগছে। চলো 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 চলো। Happy Children's Day. Because of you all, our lives, but teachers' lives are purposeful, and we are filled with joy every time. You make our journey meaningful. Thank you for brightening our future and thank you for. তো তোমরা দেখতেই পেলে রূপুকে আজকে চিলড্রেন ডেতে স্কুলে আনিয়েছি আনন্দ করার জন্য। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটা স্যার নতুন নিয়েছেন, অনেক বছর ধরেই নেওয়ার কথা চলছিল, তো এই বছরে এই মাঠটা নেওয়া হয়েছে নতুন কিছু হবে বলে। তো স্কুলের বাচ্চারা ওখানে এনজয় করুক, আরও নিশ্চয়ই অনুষ্ঠান হবে, তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো বন্ধু বললো যে চল তোদের ওখানে বাজারটাতে, মানে আমাদের এখানে এম বাজার, বাজার কলকাতা সব আছে, সেগুলো ঘুরে আসি। তো একটু ঘুরতে এলাম, আর তারপর আবারও গিয়ে দেখি তখনও অনুষ্ঠান পর্ব চলছে, মাল্য বলছে কি উত্তরীয় পরানো, বা ওই যেটা আর কি বাচ্চাদেরকে, তো আমাদের নানান আর কি দুস্থ বাচ্চাদের চ্যারিটি থেকে দেয়া হয় আর কি, স্যারে মানে নিয়ে আর কি আজকের দিনে কত শিশুদের বা যারা একটু মানে সেই সব বাচ্চাদেরকে, দেখো এখন ফিতে কাটা হচ্ছে, তো সেই সব বাচ্চাদেরকে চকলেট বিস্কিট এসব দেওয়া হয়। তো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। কিছুটা সময় এখানে ছিলাম না, তাই এর আগেও অনেক নাচের প্রোগ্রাম হয়েছে, যে সময়টা আমরা আর কি ওদিকে বেরিয়ে গেছিলাম। আর তারপর যখন এলাম তখন এই দেখো এখন সমস্ত বাচ্চাদেরকে সব রকমের আর কি খাতা, পেন্সিল, পেন, চকলেট, বিস্কুট, কেক
সব কিছু দেওয়া হচ্ছে। তো ম্যামেরা এখানে ডিস্ট্রিবিউট করছেন, স্টুডেন্টরাও করেছে, স্যার নিজে করছেন আমাদের প্রিন্সিপাল স্যার। তো ভালো লাগে এগুলো দেখতে, বাচ্চাদের এটা থেকে একটা অভিজ্ঞতাও হয়। তো এইভাবেই চিলড্রেনদের দিনটা কাটলো আর কি। তো ভেবেছিলাম এটা কন্টিনিউ করব, এটা যেহেতু অল্প চিলড্রেন ডেটার সেলিব্রেশানটা তুলে রেখেছিলাম, তা সেটাই তোমাদের ওই আগের দিনের ভিডিওটার সঙ্গে জুড়ে দিলাম, কারণ এই দিনে আর কোনো সেরকম ব্লগ করিনি। তা ভাবলাম যে থাক, এগুলো স্মৃতির খাতায় বন্দি হয়ে থাকবে, তো জন্য এটা এর সঙ্গে করে দুদিনের একটা ছোট্ট করে ব্লগ দিলাম। আর এখানে স্যার সমস্ত কিছু পরিচালনা করছেন, সব কিছু কাজ যেন ঠিকঠাকভাবে হয় সেটা দেখছেন। তো ভালো লাগে এইসবগুলো দেখতে। আর দেখো তারপরে ওদের ছেড়ে দিয়েছে। এবার আজকের দিনে তো একদম যেই বলে বাঁধা গরু ছাড়া পেলে যাওয়া হয়, সমস্ত বাচ্চারা দেখো এখানে হুড়োহুড়ি করছে, পার্কে ঢুকতে পেয়েছে। এটা স্কুলেরই পার্ক, এখানে তো সেইভাবে ওরা খেলাধুলা অত করে না মনে হয়। আর মানে ক্লাস অনুযায়ী যেদিন যেটা থাকে, বাচ্চাদের এটা লিটারেলি বেশি করানো হয়। তো খুব আনন্দ, সব বন্ধুরা একসাথে ভীষণ মজা করছে। তো আমার মাঝে মাঝেই আর কি সর্দিটাতে না মাথাটা ভারী হয়ে আছে, তো তাই নাকটা খুবই জাম আর মাথাটা হচ্ছে যেন সর্দিটা টানছি। ভিডিওর মধ্যে তার আওয়াজটা আসছে, একটু মানিয়ে নিও। তো এটা তো কিছুতেই যাবে না, লাস্টে আমরা মায়েরা রেগে যাচ্ছি যে চলো এবার বাড়ি চলো, কারণ বাড়ি এসেও তো আবার স্নান পান করতে হবে না। এখনকার তো মানে তাড়াতাড়ি ছোট হয়ে যায় বেলা, তাই সময়ের মধ্যে স্নান করানো, মাথার চুল শুকনো করা, এগুলো তো একটা টাইমের মধ্যে করতে হয়। তো রূপুকে বলে নিয়ে চলে এলাম। এইভাবে ওদের চিলড্রেন ডেটা কাটলো। আর এখন দেখো চিলড্রেন ডেতে রূপু কী গিফট পেয়েছে। এই গিফটটা কিন্তু স্যাটারডে সকাল অবধি পেয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো প্রথমেই দেখাচ্ছি অ্যাবাকাস থেকে পেয়েছে ওই সব কিছু, একটা পেন্সিল ও ছুলে নিয়েছে। আমার মেয়ে তো কোনো পেন্সিল পেলে সেটাকে প্রথম ওকে ছুলে নিতে হবে, তারপরে এটা ইরেজার কাম স্কেল, তারপরে ওই একটা ছোট্ট বাক্স দেখতে পাচ্ছ, ওটাও খোলার চেষ্টা করছি, দাঁড়াও। এটার মধ্যে না ছোট ছোট 4-5টা ক্রেয়ন্সের মতন, মানে খুব সুন্দর রং পেন্সিল ক্রেয়ন্স যেগুলো হয় না ওরকম আছে। এছাড়াও একটা শার্পনার দিয়েছিল, আর এর সঙ্গে চকলেট দিয়েছে, চিপস দিয়েছে। আর এই যে পেন্সিল বক্সটা দেখছো পার্পেল কালারের, এটা ওর পড়ার ম্যাম দিয়েছে, এর সঙ্গে ম্যামও চকলেট দিয়েছে। আর স্কুল থেকে কেক দিয়েছে, চকলেট দিয়েছে। আর আমি ওকে একটা বাউলি আর চিপস কিনে দিয়েছি। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।